রাহির মতন বুদ্ধিমান একজন মেয়ের সমস্তটা ধরতে আর দেরি হলো না। রাহি জনের আসল উদ্দেশ্যটা এবারে বুঝতে পারলো। ওদিকে রাহির মনটা কিন্তু খারাপ। রাহি কিন্তু তিতলিকে জিজ্ঞাসাও করলো যে, তিতলি, তোর একটু মন খারাপ হচ্ছে না? তিতলি আর রাহুলের ব্যাপারে রাহি এতটাই ব্যস্ত ছিল যে জন আর জনের মায়ের আসল উদ্দেশ্যটা তার চোখ এড়িয়ে গিয়েছিল। কিন্তু বারবার রাহুলকে সাবধান করেছিল রাহি, তুমি হয়তো এটাতে সুখী থাকবে না, তুমি নিজের ইচ্ছেটা বিকিয়ে দিচ্ছ ওর জন্য। কিন্তু রাহুল যে কতটা ভালো মানুষ সেটা রাহি আস্তে আস্তে বুঝতে পারছে ভালোবাসার জন্য একটা ছেলে কত কিছু করতে পারে, নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারে। ওইদিকে জনের সত্যিটা জানতে পারলো যে জন কি উদ্দেশ্যে রাহিকে বিয়ে করতে চাইছে। ওইদিকে রাহুল বাবা মায়ের কাছে সত্যি কথাটা বলার পরে এমন একটা বিস্ফোরণ ঘটলো যেটা ভাবা যায় না। নিজের বাবাকে এরকম একটা কথা বলতে পারলো রাহুল? সত্যি কি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়? সে তার নিজের পরিবারকে ছাড়তে রাজি একটা মেয়ের জন্য এতদিনের তৈরি করা তার কেরিয়ার, সে এত বড় টেনিস প্লেয়ার, সেটা ছাড়তেও রাজি। সত্যি ভালোবাসা বোধহয় এমন হয়, ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য পৃথিবীর সব কিছু ছাড়া যায়, সমস্ত সুখকে ত্যাগ করা যায়। রাহুল ঠাকুরের কাছে একটা প্রার্থনাই করলো যে সে যেন তিতলির ইচ্ছা পূরণ করতে পারে। তিতলিকে সে অনেক ভালোবাসে, তাই তিতলিকে হারাতে পারবে না। আর ওইদিকে তিতলি এই কেমন চাওয়া, যে চাওয়া একটা ভালোবাসার মানুষ পূরণই করতে পারবে না। জীবনে শুধু একটাই ইচ্ছা, সেটা বিদেশ যাওয়া। বিদেশ গেলেই স্বপ্ন পূরণ হবে, না হলে নাকি হবে না। সত্যি কথা বলতে বাস্তবে এরকম লোক কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। আমি তো পাইনি। আপনারা কি পেয়েছেন যে বিদেশ তাকে যেতেই হবে, বিদেশে গেলেই তার স্বপ্ন পূরণ হবে? জেনে থাকলে কমেন্টে তার নামটা লিখুন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এইভাবে।